এই যে বরফ বরফ হ্যাঁ, আসসালামু আলাইকুম। যারা ফিনল্যান্ড আসতে চান তারা আসলে একটু দেখা দরকার ফিনল্যান্ডের বর্তমান কি অবস্থা। এইখানে আমাদের গেস্ট আছে, উনি আজকে কিছু কথা বলবে। ভাই কিছু বলেন ফিনল্যান্ড সম্পর্কে। হ্যালো, হ্যাঁ কেমন বল। আছেন বন্ধুরা সবাই? তো আমরা আজকে দেখছি এই যে এগুলো সাদা সাদা আসলে এগুলো কিন্তু স্নো না। এগুলো শোনো না, এগুলো আসলে তুলো। হ্যাঁ গায়ে যত স্পর্শ হয় তত শিহরিত হয়ে যায় আমরা। সে ওবায়দুল কাদের কাকুর মতো বলতে হয়, আমি শিহরিত। তো ফিনল্যান্ডে না আসলে কেউ এই শিহরণটা পাবেন না। তো দ্রুত দ্রুত অ্যাম্বাসি ফেস করে দ্রুত ফিনল্যান্ডে চলে আসুন এবং এই স্বর্গীয় অনুভূতি উপভোগ করুন। আচ্ছা, এটা কি ঠান্ডা লাগেনি আসলে? কোনো ঠান্ডা নেই, কিসের ঠান্ডা? এ তো আরো সেই হেমন্তের বাতাস, বসন্তের কোকিলের ডাক। ওই যাও না। হ্যাঁ। হ্যাঁ, এগুলো কি ঠান্ডা লাগে আসলে? না না না, কোনো ঠান্ডা নেই। আর ওইগুলা আমরা বলে অনেক 3-4টা জ্যাকেট পরি এগুলোর জন্য, এটা কি সত্য? আরে না না, আমরা 3-4টা জ্যাকেট কেন পরবো? ওগুলো এমনি আমাদের স্টাইল মারার জন্য পড়ছি। একটু বুঝতে হয় না যে আমরা একটু বড় লোক, হ্যাঁ। ইউরোপে আইসি, তো একটা ড্রেস কেন পরবো? আমরা 2-3টা ড্রেস পরবো। তো আজকে এই পর্যন্তই, এখন পর্যন্ত। আচ্ছা, এই যে কি পড়ছে, স্নো পড়ছে না, হ্যাঁ। এইটারে বাংলাদেশের সাথে কি সাথে তুলনা করা যায়? লাগে যে বন্যা হইলে যে এরকম সব সাদা, হ্যাঁ, এখন তো সেমই তো লাগতেছে। বাংলাদেশের সাথে তুলনা করে লাভ নেই। বাংলাদেশ বাংলাদেশ, ফিনল্যান্ড ফিনল্যান্ড। তো সবাই রে বলেন ফিনল্যান্ড আসার জন্যে। হ্যাঁ, চলে আসুন, আর অপেক্ষা করে লাভ নাই। যেভাবে পারেন দ্রুত হ্যাঁ ফিনল্যান্ডে চলে আসবেন, আপনাদের অপেক্ষায় আমরা রয়েছি। হ্যাঁ এখানে শুধু শান্তি আর টাকা। হ্যাঁ। আর ওই যে আরেকটা কথা, যে ফিনল্যান্ড হচ্ছে বিশ্বের 1 নম্বর শান্তি প্রিয় দেশ, সুখী সুখী দেশ। সুখী দেশ। টানা 6 বছর হ্যাঁ সুখী দেশে এরা লিড করছে। তো হ্যাঁ আরো 6 বছর থাকবে, হ্যাঁ কারণ কিছুদিন পরে যুদ্ধ শুরু হয়ে যাবে চারিদিকে। পুতিন বলবে যা তো শান্তি আমরা দিচ্ছি, আরো হ্যাঁ। রাশিয়া থেকে শান্তি পাঠাবে। হ্যাঁ। আরে তো শালা, এগুলা কি আসলে স্নো না এগুলা বালি? এগুলো বললাম না তুলো। এগুলো তুলো না? হ্যাঁ, হ্যাঁ। খাওয়া যাবে। মোটামুটি করো, আর ভালো মন্দ করো। ঠিক আছে তাইলে আজকের মতো।